শেখ হাসিনা, কামাল আর মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা, তার কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার চাদরে রাজধানী শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং প্রবেশমুখগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এবং সেই খবর জানানোর জন্য রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মীরা। তবে শুরুতেই চলে যাব হচ্ছে শাহবাগে, সেখানে আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, এই যে শাহবাগের নিরাপত্তা পরিস্থিতির সবশেষ খবরাখবর আপনার মাধ্যমে জানতে চাই। অনেক শাহবাগে প্রতিদিনের মতো যান চলাচল একেবারেই স্বাভাবিক। নিরাপত্তার যে বেষ্টনী ছিল রাত জুড়ে সেটি কিছুটা শিথিল হয়েছে, তবে আশেপাশে বেশ কিছু পুলিশ সদস্য এবং এপিবিএনের সদস্য মোতায়েন রয়েছে। জানাতে চাই যে আজ যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে দেশে প্রথমবারের মতো সাবেক কোনো প্রধানমন্ত্রী বিচারের মুখোমুখি হচ্ছেন, সে নিয়ে কিন্তু গতকাল থেকে বেশ উত্তেজনা বিরাজ করছিল এবং রাতে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং শাহবাগের পাশে বাংলা মোটর, কারওয়ান বাজার সহ আশপাশে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে এই স্থানটি জুড়েই, যেহেতু এই শাহবাগ থেকে খুব কাছেই হাইকোর্ট, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, সেই দিক থেকে এই জায়গাটাতে কিন্তু রাতভর ব্যাপক নিরাপত্তা ছিল। তবে সকাল থেকে যেহেতু যান চলাচল স্বাভাবিক হয়েছে, মানুষের উপস্থিতি রাস্তায় বেশ অনেক বেশি, একই সঙ্গে খুচরা যানবাহন যেগুলো রয়েছে, ছোট ছোট যানবাহন, মোটর সাইকেল, অটো বাইক, ইজি বাইক এবং সিএনজি, অন্যান্য ব্যক্তিগত গাড়ির পরিধি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। এক কথা বলতে গেলে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে এখানে। একই সঙ্গে এপিবিএন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। সবকিছু মিলেই এই শাহবাগের যে নিরাপত্তা বেষ্টনী ছিল, কিন্তু এই গোল চত্বর, শাহবাগ চত্বর জুড়ে নিরাপত্তাটি কিছুটা শিথিল থাকলেও পাশের ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। যেহেতু সেটি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার প্রবেশমুখ, সেই স্থানটিতে দুটি চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই সড়ক দিয়ে যাতায়াতকারী সকল যানবাহন ব্যক্তিকেই কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, কোথায় যাবেন, কেন যাবেন, এবং কার্যক্ষেত্রে কিন্তু তল্লাশিও চালানো হচ্ছে। শাহবাগের পরিস্থিতি দেখছেনই যে এখানে স্বাভাবিকভাবেই মূলত যান চলাচল করছে, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। শাটডাউনের অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে শাটডাউন, সেই শাটডাউনের কোনো পরিস্থিতি মূলত এখানে নেই, স্বাভাবিকভাবে ঢিলেঢালাভাবেই চলছে। অনেক এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ, জানাচ্ছিলেন সেখানকার যে সমস্ত নিরাপত্তাজনিত বিষয়, সে বিষয়ে বিস্তারিত। এবার একটু গাবতলীর দিকে তাকাতে চাই, সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, একেবারে রাজধানীর প্রবেশ মুখ বলা যায় গাবতলীকে, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে যারা প্রবেশ করেন, তো সেই জায়গাতে নিরাপত্তা পরিস্থিতি কেমন জোরদার করা হয়েছে এবং জনমানুষের মনে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা, কি দেখছেন সেখানে? এবং যান চলাচলও কিন্তু স্বাভাবিক, অর্থাৎ আজকে সোমবার সপ্তাহের অন্যান্য কার্যদিবসের মতো কর্মজীবী মানুষ কিন্তু বের হয়েছেন এই গাবতলী দিয়েই কিন্তু প্রবেশ পথ আপনি বলছিলেন, এবং অনেকগুলো জেলা শহরের গাড়ি কিন্তু এই গাবতলী হয়ে ঢাকায় রাজধানীতে প্রবেশ করে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি সকাল থেকে। আমরা গাবতলীর যে একেবারে প্রবেশ মুখ, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখেছি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যে প্রয়াস বা প্রচেষ্টা সেটি আমরা দেখেছি। এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই গাবতলীর মাজার রোড নামক যে জায়গাটি রয়েছে, সেই জায়গার সামনে আমরা রয়েছে। এখানে কিন্তু নগর পরিবহন যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে শহরে প্রবেশ করছে। এই গাবতলী হয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে সেই গাড়িগুলো ছুটে যাচ্ছে, মোটরসাইকেল, সিএনজি থেকে শুরু করে অন্যান্য যে ব্যক্তিগত গাড়ি, সেই গাড়িগুলো, সব গাড়ির চলাচল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন, যে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি, গত সপ্তাহেও কিন্তু এই যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আরও কয়েকজনের যে মামলার রায় তাদের যে ঘোষণা করা হবে, সেই ঘোষণার তারিখ ঘোষণার দিনও কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি যে এই ধরনের শাটডাউন কর্মসূচি, লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় রাজধানীর ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। আতঙ্ক সৃষ্টি করার জন্য যে প্রচেষ্টা সেগুলো কিন্তু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা। কিন্তু আমরা দেখেছি যে সেই ঘটনাকে কেন্দ্র করে সেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, শহরের মানুষ যাতে নিরাপদে থাকে বা নির্বিঘ্ন আইন শৃঙ্খলা ব্যবস্থা রাখতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক নিরাপত্তা দেখেছি। তাদের যে প্রচেষ্টা, বিভিন্ন জায়গায় টহল দেওয়ার যে প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং নিরাপত্তা জোরদারের সেই বিষয় থেকেই কিন্তু আজকে আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি যে
নিরাপত্তা চৌকি বা তল্লাশি চৌকি বসানো হয়েছে, কাউকে সন্দেহ হলে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন তারা। এই ধরনের নানান যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমরা দেখেছি সকাল থেকেই এই গাবতলীর এই দিকে, এবং যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে আমরা দেখছি সকালে কিন্তু অনেকগুলো গাড়ি ঢাকায় প্রবেশ করেছে, এবং ঢাকা থেকেও কিন্তু অনেকগুলো দূরপাল্লার যে গাড়ি সেগুলো কিন্তু ঢাকা থেকেও কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু ছুটে গিয়েছে। এবং 11টার কিছু পরেই রায় ঘোষণার যে কার্যক্রম সেটি হবে, এবং সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক না থাকে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য যে বাহিনীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের যে নিরাপত্তা তল্লাশি চৌকি সেগুলো বসিয়ে তারা সেই কার্যক্রম পরিচালনা করছে, এবং মানুষের যে স্বাভাবিক চলাচল সেটিও আমরা দেখছি। তো এই ছিল গাবতলী থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশ্চয়ই যে কোনো অপ্রীতিকর ঘটনা থেকে নিজেকে সাবধান রাখার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত গাবতলী বাসস্ট্যান্ড থেকে। এবার আমরা একটু তাকাতে চাই হচ্ছে চট্টগ্রাম রোডের দিকে। চিরং রোডের সেখানে আছেন তৌহিদুল তারেক। তারেক, আপনার মাধ্যমে যাতে আসলে দক্ষিণ পূর্ব, পূর্ব পশ্চিম এবং দক্ষিণের অন্যতম একটা রুট হচ্ছে এই চিরং রোড, তো সবশেষ সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কি জানতে চাই আপনার মাধ্যমে। যেমনটি বলছিলেন যে আসলে আজকে এই শেখ হাসিনা, কামাল এবং আব্দুল আল মামুনের মানবতা বিরোধী অপরাধের যে মামলা, তার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে শাটডাউন, সেই শাটডাউনকে কেন্দ্র করে কিন্তু ধারণা করা হচ্ছিল যে আসলে এই একটি কর্মময় দিনে আসলে কেমন হবে যান চলাচল। সেই জায়গা থেকে আমরা তো এই মুহূর্তে অবস্থান করছি ঠিক ঢাকা চট্টগ্রাম হাইওয়ে চিটাং রোডের ঠিক একটু আগেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে বের হওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এবং স্বাভাবিক সংখ্যক বাস কিন্তু এবং অন্যান্য যানও কিন্তু চলাচল করছে। সেক্ষেত্রে বলা যেতে পারে আসলে যে শাটডাউনের যে একটা প্রভাব চিন্তা করা হয়েছিল যে থাকবে, সেটা অনেকটাই দেখা যাচ্ছে না। এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে যদি বলতে চাই, 1 ঘন্টা আগে কিন্তু আমরা যাত্রাবাড়ি মোড়ে অবস্থান করছিলাম, যেখান থেকে আসলে ঢাকা প্রবেশ এবং ঢাকা ত্যাগ করার যে পয়েন্টটা, ওই পয়েন্টেও কিন্তু আমরা দেখেছি যে কর্মমুখী মানুষের যে ব্যস্ততা, গন্তব্যে ছুটে চলা এবং ঢাকা ছেড়ে যাওয়ার যে দূরপাল্লার বাসগুলো সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছিল, এবং সময় যত গড়াচ্ছে যানবাহনের সংখ্যাও কিন্তু বাড়ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন শুধু বাস নয়, সড়কে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, সিএনজি, ব্যক্তিগত প্রাইভেট কার থেকে শুরু করে বাইক, অন্যান্য যানবাহনগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে মানুষের মাঝে আসলে নিরাপত্তা নিয়ে যে শঙ্কাটা ছিল সেই শঙ্কাটা কিন্তু অনেকটাই নেই। এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন টহল আমরা দেখেছি, এবং বিশেষ করে যাত্রাবাড়ির পয়েন্টে সেখানে কিন্তু আমরা শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশি কিন্তু আমরা র্যাবের কয়েকটি ইউনিটকেও কিন্তু দেখেছি সেখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এবং এই মুহূর্তে আমরা যেহেতু একদমই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মাঝখানে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যান চলাচল স্বাভাবিক আছে। এবং বেলা যত গড়াবে এরপর আসলে আরো কি অবস্থা হবে সেই অবস্থা সম্পর্কে হয়তো আমরা আরো ভালোভাবে আপনাদেরকে সে সময় জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী তৌহিদুল তারেক যুক্ত ছিলেন চিটাং রোড থেকে এবং জানাচ্ছিলেন সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি, খবরাখবর। এবার একটু ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে তাকাতে চাই, বিশেষ করে শেখ হাসিনার